করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে আইটারেশন বা লুপ স্টেটমেন্ট। তোমরা এর এর আগে মানে স্লাইডে হয়তো দেখেছো যে আরো একটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট আছে আমাদের সুইচ কেস। তো সেটা আমরা একটু পরে ডিসকাস করবো, লুপের পরে ওটা ইউজ করতে পারলে আমাদের বেটার হয়, সেই জন্য আমরা ওটা পরে ডিসকাস করবো। আপাতত আগে আমরা একটুখানি লুপের প্রোগ্রাম গুলো একটু দেখে নিই। আমরা ফ্লো চার্টে অলরেডি ইউজ করেছি, তো এখন আমরা একটু তার করেসপন্ডিং প্রোগ্রাম গুলো দেখবো। আমি একটু স্ক্রিন শেয়ার করে নিই একটু। দেখো, লুপ স্টেটমেন্ট অলরেডি আমরা ফ্লো চার্টে দেখেছি যে কেন লুপ স্টেটমেন্ট বা আইটারেটিভ স্টেটমেন্ট ইউজ করা হয়। বেসিক্যালি যে সিচুয়েশন গুলোতে আমাদের একটা সার্টেন অ্যাকশন, মানে দ্যাট মিন্স সার্টেন স্টেটমেন্ট উই নিড টু এক্সিকিউট এগেন অ্যান্ড এগেন, বারবার আমাদের এক্সিকিউট করার দরকার হয়ে পড়ে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ শুনে স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে। ওকে। এই ফোন এসে যায় বারবার, এই তো সমস্যা। আবার শেয়ার করি। তাহলে যেটা বলছিলাম যে রিপিটেশন অফ ওয়ার্ক, এটা করার জন্য আমরা লুপ বা আইটারেটিভ স্টেটমেন্টস গুলো ইউজ করি। তো দু ধরনের আইটারেটিভ স্টেটমেন্ট হয় আমরা দেখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রি টেস্ট আইটারেশন বা এন্ট্রি কন্ট্রোল লুপ, আর একটা হচ্ছে পোস্ট টেস্ট আইটারেশন বা এক্সিট কন্ট্রোল লুপ। আমরা সিতে এই দুটোরই এক্সাম্পল আমরা দেখতে পাবো, দুটোকেই আমরা সি প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করতে পারবো। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে কি হয় আমি বেশি ডিসকাস করবো না, এগুলো অলরেডি আমাদের ডিসকাস করা হয়ে গেছে। এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট কন্ডিশনটা টেস্টেড হয়, কন্ডিশনটা আগে টেস্টেড হয়, যদি কন্ডিশনটা ট্রু থাকে দেন বডি অফ দ্য লুপটা এক্সিকিউটেড হয়। সিতে দু ধরনের এন্ট্রি কন্ট্রোল লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল আর একটা হচ্ছে ফর। এই দু ধরনের এন্ট্রি কন্ট্রোল লুপ সিতে আমরা দেখতে পাবো। স্যার ডু লুপ, হ্যাঁ বলো। একটা আর হয়তো স্যার ডু লুপ। হ্যালো, হ্যাঁ কি বলছো বোঝা যাচ্ছে না তোমার কথা, আরেকবার বলো। স্যার লুপ তো তিন, while loop, for loop and do loop স্যার। হ্যাঁ, আমরা একটু ভালো করে দেখো, আমরা এখানে কিসের কথা বলছি, এন্ট্রি কন্ট্রোল লুপ। হোয়াইল আর ফর হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। আর একটা যে লুপ আছে সেটা ডু হোয়াইল লুপ, দ্যাট ইজ নট এ এন্ট্রি কন্ট্রোল লুপ, কন্ট্রোল লুপ। উই উইল ডিসকাস লেটার, ওকে। Later means in the next slide. Next slide. So in entry control, there are two type of loop statement in C available. That is while and for. These are of type entry control loop. That means in this statements, first condition is checked. If the condition is true, then the body of the loop will be executed. When the condition is false, then it will come out from the loop. This is entry control loop. And another type of loop is exit control loop. In case of exit control loop, first body of the loop is executed. After executing the body of the loop, then condition is checked whether it will be returned back or it will be come out from the loop. So that's why as it is checked at the exit point, that's why it is called exit control loop.
এক্সিট কন্ট্রোল লুপটা কি হচ্ছে, আমরা প্রথমে বডি অফ দ্য লুপ এক্সিকিউটেড হচ্ছে, তারপরে এক্সিট পয়েন্টে গিয়ে চেক হচ্ছে যে এটা সেকেন্ড টাইম এক্সিকিউটেড হবে না বেরিয়ে যাবে, লাইক দ্যাট। তো ডু ভাইল লুপ হচ্ছে সেই এক্সিট কন্ট্রোল টাইপ অফ লুপ। তাহলে আমরা দু ধরনের লুপ দেখলাম, একটা এন্টি কন্ট্রোল লুপ, একটা এক্সিট কন্ট্রোল লুপ। এন্টি কন্ট্রোল লুপের লুপ আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, ইউজিং ফর অ্যান্ড হোয়াইল। হোয়াইল এবং ফর এই দুটো হচ্ছে এন্টি কন্ট্রোল টাইপ লুপ, আর ডু হোয়াইল হচ্ছে এক্সিট কন্ট্রোল টাইপ লুপ। ওকে, এই এন্টি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপের বেসিক ডিফারেন্সটা কি, যে একটা হচ্ছে বাই ডেফিনেশন, তো একটা বললাম যে একটা এন্ট্রি পয়েন্ট একটা এক্সিট পয়েন্টে চেকিং হবে, আর এফেক্টের রেসপেক্টে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যদি কন্ডিশনটা ফলস থাকে তাহলে এন্ট্রি কন্ট্রোল লুপটা একবারও এক্সিকিউট করবে না। সো এন্ট্রি কন্ট্রোল লুপ মে নট এক্সিকিউট ফর এ সিঙ্গেল টাইম, বাট এক্সিট কন্ট্রোল লুপ এক্সিকিউটস অ্যাট লিস্ট ওয়ান্স, একবার এক্সিকিউট করবেই, কারণ প্রথমে আনকন্ডিশনালি ঢুকে যাচ্ছে, তখন বডি অফ দ্য লুপটা এক্সিকিউটেড হয়ে যাচ্ছে, তখন কন্ডিশন ট্রু আছে বা ফলস আছে ইম্যাটেরিয়াল। বডি অফ দ্য লুপটা এক্সিকিউট হওয়ার পর কন্ডিশনটা চেক হচ্ছে, সেজন্য অ্যাট লিস্ট একবার এক্সিকিউট করবেই এক্সিট কন্ট্রোল লুপ। কিন্তু আমরা যদি এন্টি কন্ট্রোল লুপের দিকে তাকাই, প্রথমেই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে ও কিন্তু প্রথমেই এখানে আসবে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে, বডি অফ দ্য লুপ এক্সিকিউট হওয়ার স্কোপ কিন্তু পাচ্ছে না। সেজন্য এক্সিট কন্ট্রোল লুপ মে নট এক্সিকিউট এট অল। হ্যাঁ বলো। স্যার এটা বললে হবে স্যার, এন্ট্রি কন্ট্রোল লুপ ইজ এ প্রি টেস্ট লুপ আর এক্সিট কন্ট্রোল লুপ ইজ এ পোস্ট টেস্ট লুপ। সেটা তো নামের টার্মের মধ্যেই আছে। এন্ট্রি কন্ট্রোল লুপটারই আর একটা নাম হচ্ছে কি বলেছি, প্রি টেস্ট আইটারেশন, আর এক্সিট কন্ট্রোল লুপটা আমরা কি বলছি, পোস্ট টেস্ট আইটারেশন। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা এর নামের মধ্যেই আছে প্রি টেস্ট পোস্ট টেস্ট। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আমরা এখানে তিন ধরনের লুপ দেখলাম, হোয়াইল, ফর অ্যান্ড ডু হোয়াইল। আমরা ফার্স্ট ইনিশিয়ালি দেখবো হোয়াইল স্টেটমেন্টটা। হোয়াইল স্টেটমেন্টটা একদম ঠিক আমরা যেভাবে ফ্লোচার্ট করেছি ঠিক সেভাবেই হোয়াইল স্টেটমেন্টটা কাজ করে। আমরা ফ্লোচার্ট দিয়ে এক্সাম্পলটা দেখবো, তার আগে একটুখানি বেসিক সিনট্যাক্সটা দেখে নিই। হোয়াইলের সিনট্যাক্সটা কি, হোয়াইল দেন কন্ডিশন। অবভিয়াসলি ঠিক যেরকম ইফের পরে সেমিকোলন হয় না, এখানেও হবে না। হোয়াইল দেন কন্ডিশন, দেন এটা হচ্ছে বডি অফ দ্য লুপ। উইদিন কার্লিং ব্রেস উই নিড টু রাইট দ্য স্টেটমেন্ট অর স্টেটমেন্টস। এখানেও একই কথা প্রযোজ্য। ইফ দেয়ার ইজ এ সিঙ্গেল স্টেটমেন্ট দেন দিস ব্রেসেস আর অপশনাল। ইফ দেয়ার আর মাল্টিপল স্টেটমেন্টস আন্ডার দ্য লুপ দেন ইউ মাস্ট হ্যাভ টু ইউজ দ্য ব্রেসেস। যদি একটা স্টেটমেন্ট হয় তুমি সেই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লিং ব্রেস ইউজ করতেও পারো, নাও করতে পারো। আর যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে তাহলে অবশ্যই ইউজ করতে হবে, জাস্ট লাইক ইফ এর মতো। শুধু ডিফারেন্স কি, ইফ এর ক্ষেত্রে স্টেটমেন্টটা আইদার অর কন্ডিশনটা ট্রু থাকলে এক্সিকিউট করবে বা করবে না, আর এখানে রিপিটেশন হবে। যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ এই বডি অফ দ্য লুপটা এক্সিকিউট হতেই থাকবে। যখন কন্ডিশনটা ফলস হবে তখন কন্ট্রোলটা কি হবে, লুপের বাইরে বেরিয়ে আসবে। ক্লিয়ার? আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো এখানে একটা আমরা হোয়াইল স্টেটমেন্টটা একটা ফ্লোচার্ট দিয়ে দেখানো হয়েছে, ফ্লোচার্টটাও রাখা আছে পাশে, আর করসপন্ডিং হোয়াইল স্টেটমেন্ট আমরা কি লিখবো সেটা এখানে দেখানো হয়েছে। কি আছে, ফার্স্ট ইনিশিয়ালি i equals to 5 ইনিশিয়ালাইজ করা হয়েছে। নেক্সট একটা কন্ডিশন i less than equals to 10। আর এইটা দেখো এইটা একটা বডি অফ দ্য লুপ তৈরি হয়েছে। এই কন্ডিশনটা যখন ট্রু তখন বডি অফ দ্য লুপের মধ্যে দুটো পোর্শন কাজ করছে, একটা প্রিন্ট i আর একটা হচ্ছে i equals to i plus 1 ইনক্রিমেন্ট। এই জিনিসটা এক্সিকিউট করছে, করে আবার এটাকে ব্যাক করে এখানে আসছে, কন্ডিশনটা টেস্ট হচ্ছে। যতক্ষণ ট্রু থাকছে ততক্ষণ এটা এক্সিকিউট করবে। 5 6 7 8 9 10 তার জন্য এই ভ্যালু গুলো প্রিন্ট হবে, 5 6 7 8 9 10 এই পর্যন্ত প্রিন্ট হবে। যখন কন্ডিশনটা ফলস হবে তখন কন্ট্রোলটা এখানে বেরিয়ে গিয়ে i এর ফাইনাল ভ্যালু কত 11 সেটা প্রিন্ট করলো, করে স্টপ। ঠিক সেম জিনিসটা আমরা এখানে পাচ্ছি। এখানে যে আমরা ইনিশিয়ালাইজ করেছি i equals to 5, এখানে আমরা i equals to 5 করেছি, এখানেও দেখো i equals to 5। নেক্সট এই যে লুপ, এইটা হচ্ছে আমার বডি অফ দ্য লুপ। এই বডি অফ দ্য লুপের ফার্স্টে কন্ডিশন, তাহলে আমরা কি লিখলাম, while i less than equals to 10। কন্ডিশন চেক করুন, ঠিক যে কন্ডিশনটা লিখেছি সেটা এখানে while i less than equals to 10। নেক্সট বডি অফ দ্য লুপ পোর্শন হচ্ছে এইটা, এখানে আমরা কি লিখছি, প্রিন্ট i আর i equals to i plus 1। এখানে while এর রেসপেক্টে এই ব্র্যাকেট টুর মধ্যে পোর্শনটা হচ্ছে while এর বডি অফ দ্য লুপ, তাহলে আমরা লিখলাম দুটো স্টেটমেন্ট, printf %di and corresponding i plus plus। তাহলে এইটুকুনি বডি অফ দ্য লুপ এক্সিকিউট করলো, এবং 5 6 7 8 9 10 ঠিক এই যে ভ্যালু গুলো এইটাই প্রিন্ট করবে 10 পর্যন্ত। যখন কন্ডিশনটা
যখন i10 প্রিন্ট হওয়ার পর i এর ভ্যালু যে 11 হলো তখন কন্ডিশনটা ফলস হয়ে গেল। কন্ডিশনটা ফলস হলে কোথায় বেরিয়ে আসবে? লুপের বাইরে। লুপের বাইরে বেরিয়ে এসে i প্রিন্ট করলো, সো এই 11টা প্রিন্ট হবে। বোঝা গেল কিনা বল? একটু রেসপন্স করবে। স্যার বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। বুঝেছি। আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা একটা কমপ্লিট প্রোগ্রাম দেখি, তাহলে পরে আরো ভালো বোঝা যাবে। দেখো, আমরা এই প্রোগ্রামটা আমরা ফ্লো চার্ট করেছিলাম, একটা প্রোগ্রাম টু অ্যাড ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার। তার মানে কি প্রোগ্রামটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 টু আপ টু n, এই প্রোগ্রামটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সিরিজের ইনিশিয়াল ভ্যালু কত? 1, তাই i ইকুয়ালস টু 1 নেওয়া হলো। n নাম্বার অফ টার্মস কত সেটা আমাকে ইনপুট নিতে হবে, তাই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে n। সাম করতে হবে, তাই সাম ইকুয়ালস টু 0। নেক্সট, পরের দুটো লাইনে প্রিন্টএফ স্ক্যানএফ এর মাধ্যমে n এর ভ্যালুটা ইনপুট নেওয়া হয়েছে। নেক্সট, লুপটা কতক্ষণ যাবে? 1 থেকে n পর্যন্ত, তাই কন্ডিশন while i less than equals to n। প্রতিটা টার্ম যোগ হবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস i, আর i টা ইনক্রিমেন্টেড হবে i প্লাস প্লাস। এইটুকুনি লুপ। লুপ ঘুরলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে n পর্যন্ত যোগ হলো। যখন n ক্রস করে গেল, কন্ট্রোলটা while লুপ থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে প্রিন্টএফ সাম করে দিল। কমপ্লিট। তাহলে এটা একটা কমপ্লিট প্রোগ্রাম আমরা দেখলাম, আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এবার একটু আর একটু কয়েকটা স্পেশাল কেস একটু দেখি। এই প্রোগ্রামটাই যদি আমরা এরকম লিখি, int i equals to 5 while i less than equals to 10, এর ভেতরে আমরা লিখেছি printf %di i plus plus। তাহলে এটার আউটপুট আমরা কত পেয়েছি দেখলাম? 5 6 7 8 9 10, তাই তো? আচ্ছা, যদি আমরা এবার এখানে এই while এর পরে সেমিকোলন দেওয়া হবে না বলেছি, দিতে হবে না বলেছি, যদি আমরা এখানে দিই তাহলে কি হবে? আমরা ইফ এর ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি, কি হয়েছে সেটা আমরা দেখেছি। সেম লজিক ফলো করে এখানে করতে পারবো। কি হবে বলো? এরর হয়ে যাবে। না, এরর এখানে দেবে না, এটা ভ্যালিড স্টেটমেন্ট হিসেবেই ট্রিট হবে। আউটপুট কত পাবো? আমরা ইফ এর ক্ষেত্রে কি করেছিলাম সেটাকে মাথায় রাখবে। কি মনে হচ্ছে? Anyone? দেখো, আমরা কি বলেছিলাম, এখানে যদি এটা সেমিকোলন থাকে তার মানে এটা ট্রিট হবে কি এইটা, তাই না? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? আমরা ইফ এর মধ্যে যদি লিখি while i less than equals to 10, এই while i less than equals to 10 সেমিকোলন, তাহলে বডি অফ দা এই স্টেটমেন্টটা দাঁড়িয়ে গেল কি? তাহলে while এর বডি অফ দা লুপটা হয়ে গেল এইটা। এরপরে এই যে প্রিন্টএফ স্টেটমেন্টটা আছে, printf %i i plus plus, এই ব্লকটা আর কি while এর আন্ডারে থাকলো? থাকলো না। তাহলে এই while i less than equals to 10 এটার যখনই আসছে, আসার পরে এখানে কন্ট্রোলটা চলে আসছে, এসে এটা কি হচ্ছে? ডু নাথিং। আবার কি হয়ে যাচ্ছে? ফেরত চলে যাচ্ছে। i এর ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে না, সুতরাং এই কন্ডিশনটা ট্রুই থেকে গেল, তাহলে এটা অনন্তকাল চলতে থাকবে, এটা ইনফাইনাইট লুপ হয়ে গেল। তুমি আউটপুট কিচ্ছু পাবে না,
কিন্তু ইন্টারনালি কন্ট্রোলটা শুধু এখানেই থেকে গেল, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিনে কার্সারটা শুধু ব্লিঙ্ক করতে থাকে। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। স্যার আর একবার বলে দিন। আমরা কি বললাম, যদি এখানে সেমিকলনটা থাকে তাহলে এটা কনসিডার্ড হবে কি হিসাবে, সেমিকলনের আগে আর পরে একটা ব্র্যাকেট হিসাবে দিয়ে দিলাম। তার মানে এটা কি হয়ে গেল, এটা জিনিসটা দেখতে দাঁড়িয়ে গেল এরকম। যেমন কি হচ্ছে, হোয়াইলের আন্ডারে যে ব্লকটা হবে, মানে এখানে ব্লকের জায়গায় একটা সিঙ্গেল স্টেটমেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ডু নাথিং একটা স্টেটমেন্ট। তাহলে হোয়াইল i less than equals to 10 এর আন্ডারে কি হচ্ছে, ডু নাথিং। তাহলে কন্ডিশনটা প্রথমে ট্রু হচ্ছে, কন্ডিশনটা ট্রু হওয়ার পর এখানে যখন কন্ডিশনটা ট্রু হচ্ছে তারপরে সেই বডি অফ দ্য লুপ এক্সিকিউট করছে। বডি অফ দ্য লুপে কিছু নেই, তাহলে আউটপুট কিছু পেলে না, কন্ট্রোলটা আবার উপরে চলে গেল, গিয়ে আবার কন্ডিশনটা টেস্ট হলো, i এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? হয়নি, তাহলে i ট্রুই রয়ে গেল। আবার এর ভেতরে আসলো, কিছুই করলো না, আবার উপরে গেল। মানে এই জায়গাটাই ইনফাইনাইট টাইমস এটা চলতে থাকবে। ঠিক আছে, এটা কি হয়ে গেল, একটা ইনফাইনাইট লুপ। ওকে স্যার। শুধু 10 প্রিন্ট হয়ে যাবে। কি প্রিন্ট হবে? শুধু 10 10 10 10 প্রিন্ট হয়ে যাবে। না না না, কিছুই প্রিন্ট হবে না। এটা কি প্রিন্ট স্টেটমেন্ট? এখানে কি প্রিন্টএফ আছে? কোনো প্রিন্ট স্টেটমেন্ট আছে এখানে? নেই, তাহলে কিছুই প্রিন্ট হবে না, ব্ল্যাঙ্ক স্ক্রিন ওয়েট করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, কি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাই দেখি কতটা বোঝা গেছে। এবার নেক্সট আর একটা এক্সাম্পল দেখা যাক। ধর এখানে i প্লাস প্লাসটা মুছে দেওয়া হলো, এবার আউটপুট কত হবে? 5 কেন? বিকজ এখানে আপডেশন পার্টটা নেই, এখানে কি নেই? আপডেশন পার্টটা i++। হ্যাঁ নেই তো, তারপরে তাহলে কি সমস্যা কি হচ্ছে? তার জন্য তার জন্য প্রথমে হ্যাঁ। i equals to 5, i এর ভ্যালুটা 5 হলো। নেক্সট i কন্ডিশন i less than equals to 10 ট্রু হলো। এরপরে printf %di, তাতে কত প্রিন্ট হবে? 5। এরপরে কি হবে? আর তো লুপ ব্যাক করবে না, ইনক্রিমেন্ট হলো না, কিন্তু লুপ ব্যাক কেন করবে না? 5 5 5 5 দেখেই যাচ্ছে। এক্স্যাক্টলি, এখান থেকে কন্ট্রোলটা উপরে চলে আসলো, উপরে চলে এসে আবার কন্ডিশনটা টেস্টেড হবে, কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। তাহলে কি হবে? নেক্সট আবার একটা 5 প্রিন্ট হলো, আবার উপরে গেল, আবার একটা 5 প্রিন্ট হলো। এরকম ভাবে তুমি সারা স্ক্রিন জুড়ে শুধু 5 থাকবে, 5 প্রিন্ট হতেই থাকবে। বলো বোঝা গেল কিনা এবার? হ্যাঁ স্যার, বুঝেছি। ইয়েস স্যার। ওকে, এটাও একটা ইনফাইনাইট লুপ, আগেরটাও একটা ইনফাইনাইট লুপ। ডিফারেন্স হচ্ছে এক্ষেত্রে আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে, আগে প্রথমটার ক্ষেত্রে কিছুই প্রিন্ট হবে না, আর এটাতে 5 5 5 5 প্রিন্ট হতে থাকবে। ওকে, আচ্ছা এবার বলো তো, যদি আমরা এটাকে প্লাস প্লাস আই করি, তাহলে এবার আউটপুট কি পাবো? তাহলে ফার্স্ট বারের মতো ওটাই পাবো, 6 7 ওরকম। এক্সাক্ট বলো, এক্সাক্ট আউটপুট কত হবে বলো? ওরকম পাবো বললে হবে না। 6 7 8 9 10। হ্যাঁ এক্স্যাক্টলি, আগের বার তো 5 থেকে পেয়েছিলাম, সেই জন্যই বললাম। এক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো? ফার্স্ট প্লাস প্লাস আই, আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্টেড হয়ে প্রথমেই 6 হলো, দেন কন্ডিশনটা টেস্ট হলো, কন্ডিশনটা ট্রু, ভেতরে ঢুকলো, তাহলে 6 প্রিন্ট করলো। নেক্সট আবার ইনক্রিমেন্টেড হয়ে 7 হলো, তারপরে কন্ডিশনটা টেস্টেড হলো, ট্রু আছে, ভেতরে ঢুকলো। এভাবে 6 7 8 9, তারপরে 10 প্রিন্ট হলো। 10 প্রিন্ট হওয়ার পর আবার ইনক্রিমেন্টেড হয়ে আয়ের ভ্যালুটা 11 হলো, কন্ডিশন ফলস হলো, বেরিয়ে গেল। তাহলে আমরা আউটপুট কি পাবো? 6 7 8 9 10। ক্লিয়ার? ওকে, ইয়েস স্যার। Yes, sir. ওকে।
তাহলে আমরা মোটামুটি আশা করি প্রোগ্রামটা আমরা লুপ লুপ ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে এবার একটা প্রোগ্রাম লেখা যাক। ঠিক যেরকম আমরা একটা 1+2+3+4 এই প্রোগ্রামটা আমরা দেখলাম, ঠিক একইভাবে আমরা একটা প্রোগ্রাম লিখি। দেখো সে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। গ্রুপে লিখে দিচ্ছি। ওকে, আমি তোমাদের গ্রুপে লিখে দিয়েছি কোশ্চেনটা, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দিচ্ছি, যে প্রোগ্রামটা আমরা লাস্ট করেছিলাম। আচ্ছা, তার আগে একটুখানি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে দিচ্ছি। একটু সবাই মিউট থাকবে। প্রোগ্রাম লেখা হয়ে গেলে পরে হ্যান্ড রেজ করবে, আমরা দেখবো। স্যার হয়ে গেছে। ওকে, আমি অফ করছি, তুমি শেয়ার করো। শেয়ার করো। রিয়াঙ্কা, ওকে, ঋত্বিকা শো করো। হ্যালো ঋত্বিকা। হ্যাঁ স্যার। ফ্যাক্টিকলস টু 1 এর পরে একটা সেমিকোলন হবে। हाँ सर मिस हो गया था। হ্যাঁ, এগুলো সব কটা ফ্যাক্টিকলস টু ফ্যাক্ট ইনটু, এটা আই প্রবাবলি লিখেছিল, 1 হয়ে গেছে, এটাকে ঠিক করে লিখবে। ফ্যাক্টিকলস টু ফ্যাক্ট ইনটু আই, দেন সেমিকোলন, আবার আই প্লাস প্লাস এর পরে সেমিকোলন। ওকে, এগুলো একটু ওকে খেয়াল স্যার। রাখতে হবে। হ্যাঁ, তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে করবে। ঠিক আছে, দেখো এগুলো সবই জানো, কিন্তু এগুলো না দিলে পরীক্ষায় কিন্তু তুমি এখানে 5-এর মধ্যে তোমাকে 2 আর বেশি দেবে না। ঠিক আছে, ओके सर। তো এগুলোকে ঠিক করবে। ওকে, অফ করে দাও। নেক্সট, ঋতিকা লোয়ার হ্যান্ড করে দাও। হ্যাঁ, বিশাল শো করো। রিভার্স করো ক্যামেরাটা। বিশাল, বিশালের মধ্যে কিছু সমস্যা হচ্ছে। অনুপমা, শেয়ার করো। স্যার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। স্যার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি স্যার। আচ্ছা, স্যার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখছি।
ওকে ঠিক আছে, অনুপমা ঠিক আছে, নেক্সট। দীপান্বিতা, এটাও এফ এফ স্টার ইকুয়ালস টু 1 হয়ে গেছে, স্টার ইকুয়ালস টু আই হবে। ওকে ওকে স্যার। ওকে, অনুপমা দীপান্বিতা হলো, নেক্সট আর্য। শুধু মেন লিখবে না, এর আগে ইন্ট মেন বা আচ্ছা ভয়েড মেন লিখবে। আচ্ছা আচ্ছা স্যার। ওকে ঠিক আছে, স্যার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বিশাল ঠিক আছে, নেক্সট প্রিয়াঙ্কা। ওকে গুড, প্রিয়াঙ্কা ঠিক আছে, নেক্সট অঙ্কিতা। ওকে, অঙ্কিতা ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইনটু আই এর পরে সেমিকোলন হবে, আই প্লাস প্লাস এর পরে সেমিকোলন হবে, বাকি ঠিক আছে। ওকে ওকে স্যার। আচ্ছা, অন্বেষা, ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করেছো এন কমা আই কমা এফ, তারপরে সেমিকোলন হবে। আচ্ছা, আই ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু 1, তারপরে সেমিকোলন হবে। তুমি এই স্টেটমেন্ট একবারেও লিখতে পারো, ইন্ট এন কমা আই ইকুয়ালস টু 1 কমা এফ ইকুয়ালস টু 1 সেমিকোলন। প্রিন্ট এফ এন্টার এনি নাম্বার, এরপরে ব্যাকস্ল্যাশ এর দরকার নেই, দিতে পারো পরের লাইনে ইনপুট নিতে চাইলে, তারপরে সেমিকোলন হবে, বাকি ঠিক আছে। ওকে, আচ্ছা, অন্বেষার পরে আগমনী। আগমনী, তোমার একই ভুল, ফ্যাক্টিকল আই ইকুয়ালস টু 1 এন, ফ্যাক্টিকলস টু 1 এর পর সেমিকোলন হবে, সেমিকোলন গুলো একটু খেয়াল করে দিতে হবে। ওকে গুড, ঠিক আছে। ওকে গুড, ঠিক আছে। আচ্ছা, আগমনী, রোশনটা দেখলাম না, এটা রোশন, হ্যাঁ রোশনেরটা দেখলাম, রোশনেরটাও ঠিক আছে। নেক্সট হচ্ছে অঙ্কুশ। এফ ইকুয়ালস টু এফ ইন্টু 1 না, এফ ইকুয়ালস টু এফ ইন্টু আই হবে, বারবার সবার ভুল হয়ে যাচ্ছে, আই আর 1 একই রকম, সুতরাং এটা এটা আই এফ ইকুয়ালস টু এফ ইন্টু আই হবে, দেন আই ইকুয়ালস টু আই প্লাস 1, বাকি ঠিক আছে। আর দেবশ্রী শো করো। ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইন্টু আই হবে 1 না, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস এর পরে সেমিকোলন হবে। ওকে ওকে স্যার। স্যার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি আমি। হ্যাঁ ঠিক আছে, দেখে নিচ্ছি। আচ্ছা, নেক্সট কে আছো? জয়াত্রী নাথ, শো করো জয়াত্রী। স্যার আমি ওটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে সেন্ড করেছো, আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। অর্পিতা,
ওকে ঠিক আছে। Okay, sir. রাজপাল। হ্যাঁ, সেমিকোলন মিস করছো। ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইনটু আই এর পর সেমিকোলন হবে, আই প্লাস প্লাস এর পর সেমিকোলন হবে, বাকি ঠিক আছে। ওকে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, রাজপালের পরে এটা তো বুঝতে পারছি না। স্ট্যান, এই ফোন নাম্বার 678 লাস্টে 940678 কে এটা? স্যার আমি অর্পণ। অর্পণ, ওকে অর্পণ লিখে দিয়েছো, সরি আমি খেয়াল করি। ওকে ঠিক আছে। নেক্সট জোয়াত্রী। ওকে ঠিক আছে। নেক্সট মীনাক্ষী। আই প্লাস প্লাস এর পরে সেমিকোলন হবে, মীনাক্ষী খেয়াল রাখবে। আচ্ছা, ভেরিয়েবলটা Okay, ফ্যাক্ট, sir. ফ্যাক্ট ভেরিয়েবল নিয়েছো, তাই প্রিন্টএফ এফ করলে তো কিছু হবে না, এফ বলে তো কোনো ভেরিয়েবল নেই, তাহলে এটা কি হবে? প্রিন্টএফ Fact. ফ্যাক্ট হবে। ওকে ঠিক করে নেবে। নেক্সট নয়ন। ওকে রমেশ। স্ক্যানএফ এর পরে অ্যাম্পারসন হয়নি, স্ক্যানএফ পার্সেন্ট অ্যাম্পারসন অফ এন হবে, লাইন নাম্বার 8। রমেশ, লাইন নাম্বার 8 এ স্ক্যানএফ পার্সেন্ট তারপরে কমা অ্যাম্পারসন অফ এন হবে। আচ্ছা, এফ ইকুয়ালস টু এফ ইনটু 1 নয়, এফ ইকুয়ালস টু এফ ইনটু আই। এফ এর মধ্যে আমরা 1 কে গুণ করলে সবসময় 1ই থেকে যাবে। আমরা আই এর ভ্যালুটা, আই এর